টসে জিতে ব্যাট করতে নেমে আসিতা ফার্নান্ডোর করা বাংলাদেশ ইনিংসে তৃতীয় ওভারে প্রথম বলেই স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন এনামুল হক। ক্যাচটি কেউ নিতে পারেনি, প্রথম স্লিপের ক্যাচ ছিল। পরের বলে এনামুল আবারও স্লিপে ক্যাচ তুললেন, তবে এবার বলটা একটু নিচু হয়ে গিয়েছিল। এনামুল বল খেলেছেন 10টি, এর মধ্যে উইকেটের পিছনে 2বার ক্যাচ তুলে বেঁচে গেছেন, তবে এবার তিনি বোল্ড আউট হলেন। আসিতা ফার্নান্ডোর ব্যাক অফ লেন্থে করা বল ভিতরে ঢুকলে ব্যাটের কানায় লেগে বোল্ড হন এনামুল। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 10 বল খেলে 0 রানে তিনি ফিরলেন ড্রেসিং রুমে। 17তম ওভারে আক্রমণে আসেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডিসিলভা। প্রথম বলেই তিনি স্বীকার করেন মমিনুল হককে। 39 বলে 21 রানে মমিনুলের সম্ভাবনাময় ইনিংসটির অপমৃত্যু হলো। সাদমানের সঙ্গে তার 71 বলে 38 রানের জুটিটাও ভাঙল। লাঞ্চ বিরতির আগে শেষ বলে রান আউট হতে পারতেন সাদমান। ভাগ্যিস পাথুম নিসাঙ্কার থ্রো সরাসরি স্ট্যাম্পে লাগেনি, লাগলে আউট। তৃতীয় উইকেটে 59 বলে 28 রানের অবিচ্ছিন্ন জুটি করেন সাদমান ও নাজমুল। ওপেনার সাদমান আজ সকালের সেশনে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো ব্যাটিং করেছেন। লাঞ্চ বিরতির পর 7 বলের মধ্যে 2 উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে। 28তম ওভারে শেষ বলে নাজমুলকে ফেরান পেসার বিশ্ব ফার্নান্ডো। বাংলাদেশ অধিনায়ক 31 বলে 8 রান করে ফিরলেন ড্রেসিং রুমে। এরপর 29তম ওভারে শেষ বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন এতক্ষণ বেশ ভালো ব্যাট করা সাদমান। 93 বলে 46 রান করে আউট হন সাদমান। 34তম ওভারে আসিতা ফার্নান্ডোর দ্বিতীয় বলের পর বৃষ্টি নামায় খেলা আপাতত বন্ধ। তার আগে পঞ্চম উইকেটে 26 বলে 14 রানের অবিচ্ছিন্ন জুটি করেছেন লিটন ও মুশফিক। মুশফিক 15 বলে করেছেন 7 রান, অন্যদিকে লিটন 12 বলে 8 রানে অপরাজিত। আহমেদ শাফি, চ্যানেল আই।